হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাজ এ নাবিক জেনারেল ডিউটি অ্যান্ড নাবিক তোমাদের যে ডোমেস্টিক ব্রাঞ্চ রয়েছে সেই বেসিসে এখানে রিক্রুট করা হচ্ছে। তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য। বাকি এখানে তোমরা দেখতে পাচ্ছ 11 ফেব্রুয়ারি 2025 থেকে কিন্তু এটি চালু হচ্ছে এবং 25 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে। মানে তোমাদের হাতে কিন্তু শুধুমাত্র কয়েকদিন সময় রয়েছে। তো এরপর এখানে এলিজিবিলিটি দেওয়া রয়েছে। তো এলিজিবিলিটি কন্ডিশন এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। অ্যান্ড তোমাদের পোস্ট যে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ, যে প্রথমেই বলে দিলাম জেনারেল ডিউটি অ্যান্ড তোমাদের যে ডোমেস্টিক ব্রাঞ্চ রয়েছে সেখানে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো দুটিরই এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। শুধুমাত্র ন্যূনতম 12 পাসেই কিন্তু তোমরা জেনারেল ডিউটির জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছ। তোমরা দেখতেই পাচ্ছ একটি রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনটি থাকতে হবে উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স। আর যে নাবিক রয়েছে ডোমেস্টিক ব্রাঞ্চ তার ক্ষেত্রে শুধুমাত্র 12 পাস থাকতে হবে। দেখতেই পাচ্ছ যে বোর্ডটি রয়েছে সেটি উল্লেখ করে দেওয়া রয়েছে COBSC। এরপরে এখানে তোমাদের এজ বলে দেওয়া রয়েছে। তো এজ তোমাদের 18 বছর মিনিমাম রয়েছে অ্যান্ড 22 বছর তোমাদের ম্যাক্সিমাম রয়েছে। তো এটা কিন্তু দুটি পোস্টের ক্ষেত্রেই সমান। এবং তোমাদের কিন্তু ডেট অফ বার্থ যেটা রয়েছে 1 সেপ্টেম্বর 2003 থেকে শুরু করে 31 আগস্ট 2007 পর্যন্ত কিন্তু রয়েছে। তো এর মধ্যেই তোমাদের কিন্তু ডেট অফ বার্থের রেঞ্জটা রয়েছে। আর SC/ST যে রিল্যাক্সেশন সেগুলো পাওয়া যাচ্ছে 5 বছরের, এবং OBC নন ক্রিমিনাল তাদের ক্ষেত্রে এখানে 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। তো ভ্যাকেন্সি এখানে তোমাদের দেওয়া রয়েছে সমস্ত পোস্ট ওয়াইজ বা জোন ওয়াইজ। তোমাদের ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ নাবিক জিডি মানে জেনারেল ডিউটি, তো UR এর জন্য টোটাল 100টি, অ্যান্ড EWS এর জন্য টোটাল 25টি, অ্যান্ড OBCর জন্য 68টি, অ্যান্ড STদের জন্য 28টি রয়েছে, অ্যান্ড SC তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু 39টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো ইন টোটাল তোমাদের কিন্তু 260টি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে। এরপরে তোমাদের যে ডোমেস্টিক ব্রাঞ্চ রয়েছে তার ক্ষেত্রে জোন তোমরা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত জোনগুলো দেওয়া রয়েছে। UR এর জন্য এখানে শুধুমাত্র 16টি রয়েছে, EWS এর জন্য 4টি, OBCর জন্য 9টি, এবং ST তোমাদের জন্য 3টি, এবং SC 8টি রয়েছে। টোটাল এখানে 40টি পোস্ট রয়েছে। আর এরপরে তোমাদের এখানে নোটে বলে দেওয়া রয়েছে কোনটি জোন কার পক্ষে। তো এখানে নর্থ জোন তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত স্টেটগুলো পড়বে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা ইস্ট জোনের মধ্যে পড়বো। আসাম, ত্রিপুরা সমস্তগুলোই কিন্তু ইস্ট জোনের মধ্যে পড়ছে। তো যাই হোক, এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এরপরে সিলেকশন প্রসিডিওর দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের স্টেজ কিন্তু অনেকগুলোই রয়েছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, 4 সবগুলোই দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের সমস্ত যে ভেরিফিকেশন বা ম্যাচিংগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো লাইভ ইমেজ ক্যাপচার করা হবে অ্যান্ড বায়োমেট্রিক তোমাদের কিন্তু নেওয়া হবে তোমাদের যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। তো এখানে স্টেজ 1 6 নম্বরে দেখতে পাচ্ছ CBT টেস্ট রয়েছে। তো এখানে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা হয়ে থাকতেছে। এখানে সমস্ত রকমের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো এখানে ভেরিফাই করা হবে। তারপরে বায়োমেট্রিক রেকর্ডিং অ্যান্ড তোমাদের সমস্ত যে টেস্টগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো 1 নম্বরে যে ডোমেস্টিক ব্রাঞ্চ রয়েছে আর এবিতে তোমাদের যে জিডি রয়েছে সেটি দেওয়া রয়েছে। তো টেস্ট তোমরা দেখতে পাচ্ছ সেকশন 1 অ্যান্ড এর ক্ষেত্রে সেকশন 1, 2 রয়েছে। আর পাসিং মার্কস তোমাদের এখানে 30 এবং 27 দেখতে পাচ্ছ SC/STদের জন্য। এবং জেনারেল ডিউটির ক্ষেত্রে এখানে 50 মার্কস তুলতে হচ্ছে সবাইকে, অ্যান্ড তোমাদের যে 44 মার্কস রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র SC/STদের জন্য। রিমার্কস এখানে দেখতে পাচ্ছ পাসিং ইন সেকশন 1 অ্যান্ড সেকশন 2 সেপারেটলি ইজ কম্পালসারি। তো আলাদা আলাদাভাবে কিন্তু সেকশন 1 এবং সেকশন 2তে তোমাদের ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র জেনারেল ডিউটির ক্ষেত্রে। এরপরে এখানে তোমাদের এক্সামের ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তো সেকশন 1 অ্যান্ড সেকশন 2 এখানে দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের যে এক্সাম ডিটেলস দেখতে পাচ্ছ টোটাল 60 মার্কস রয়েছে, 45 মিনিট সময় পাবে, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 60টি রয়েছে। আর এখানে সেকশন 2তে তোমাদের 50 মার্কস রয়েছে ম্যাক্সিমাম, 30 মিনিট সময় পেয়ে থাকবে, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 50টি রয়েছে। অ্যান্ড সাবজেক্ট যেগুলো রয়েছে সাবজেক্ট ওয়াইজ সমস্ত কিছু কোয়েশ্চেন আসবে সেগুলোর সাবজেক্টগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স, সায়েন্স, ইংলিশ, রিজনিং অ্যান্ড জিকে। অ্যান্ড সেকশন 2তে তোমাদের শুধুমাত্র ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স থাকবে। আর এখানে তোমাদের পাসিং মার্কসটা তোমাদের উপরেই বলে দিলাম। দেখতে পাচ্ছ এখানেও রয়েছে 30 মার্কস তোমাদের বাকি সব ক্ষেত্রে, অ্যান্ড 27 মার্কস তোমাদের SC/STদের ক্ষেত্রে। আর সেকশন 2তে কিন্তু আলাদা রয়েছে, এখানে 20 মার্কস বাকি সবার ক্ষেত্রে, অ্যান্ড 17 মার্কস তোমাদের SC/ST ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসের সমস্ত কিছুই দেওয়া রয়েছে। 10th পাস শুধুমাত্র সেকশন 1, আর সেকশন 2 ক্ষেত্রে এখানে 12 পাস ফিজিক্স সিলেবাস রয়েছে। এরপর এখানে স্টেজ 2 রয়েছে। তো এখানে স্টেজ 2 ব্যাপারে সমস্ত কিছুই বলে দেওয়া রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাসেসমেন্ট টেস্ট রয়েছে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট রয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। 1.6 কিমি রান করতে হবে তোমাদের 7 মিনিটের মধ্যে, অ্যান্ড তোমাদের 20 স্কোয়াট আপস দিতে হবে, অ্যান্ড তোমাদের পুশ আপ দিতে হবে 10টি। এরপরে তোমাদের আবার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন নেওয়া হবে। তারপরে তোমাদের যে রিক্রুটমেন্ট মেডিকেল এক্সাম রয়েছে সেগুলো কিন্তু এখানে নেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম পিরিয়ড তোমরা দেখতে পাচ্ছ 21 দিন রয়েছে। এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিপারেশন অফ ফাইনাল মেরিট লিস্ট ফর স্টেজ 3। তো স্টেজ 3 তোমরা দেখতে পাচ্ছ যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে সেটা এখানে সমস্ত কিছুই বলা রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট স্কোরিং মোর মার্কস
ইন সেকশন 1 অ্যান্ড তোমাদের যে ক্যান্ডিডেট বেশি বয়স্ক হয়ে থাকবে তাকে এখানে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। মানে এই দুটি তোমাদের কিন্তু প্রেফারেন্সের বেসিসে বলে দেওয়া রয়েছে। মানে যে সেকশন 1 এ বেশি মার্কস পাবে তাকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে এবং যার বয়সটা বেশি তাকে এখানে বেশি প্রেফারেন্স দেওয়া হয়ে থাকবে। এরপরে রয়েছে স্টেজ 3। তো স্টেজ 3 তোমরা দেখতে পাচ্ছ স্টেজ 1 আর স্টেজ 2 কোয়ালিফাই করার পরেই কিন্তু তোমরা এই স্টেজ 3 এর জন্য অ্যাভেলেবেল হয়ে থাকবে। তো তোমাদের যে এখানে বেসিক আইডেন্টিটি চেক রয়েছে সেগুলো করা হবে। এরপরে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে। সমস্ত কিছুই তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সমস্ত কিছুই ডিটেলস তোমরা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। তারপরে প্রি এনরোলমেন্ট মেডিকেল রয়েছে অ্যান্ড তোমাদের যে সাবমিশন অফ অরিজিনাল ডকুমেন্ট আর পুলিশ ভেরিফিকেশন সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে। আর এরপরে তোমাদের যে স্টেজ 4 রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট প্রিয়র টু আন্ডারগো ট্রেনিং অ্যাট আইএনএস চিল্কা are to submitted all original document during stage 3 and verification of all document through board। তো তোমাদের যে সমস্ত সার্টিফিকেট এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে স্টেজ 3 চলাকালীন। তো এটাই তোমাদের কিন্তু স্টেজ 4 রয়েছে। আর এরপরে হাউ টু অ্যাপ্লাই রয়েছে। তো এখানে তোমাদের কিভাবে অ্যাপ্লাইটি করতে হবে সেগুলোই বলা রয়েছে। তো 11 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু করে সেটা সকাল 11টা থেকে শুরু হচ্ছে এবং 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 11টা 30 পর্যন্ত, মানে রাত 11টা 30 পর্যন্ত। আর এখানে তোমাদের অবশ্যই লগ ইন করতে হবে। তোমরা এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের সমস্ত রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। তো যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করার তেমন কিছু নেই। তোমরা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবে। এখানে সমস্ত কিছু স্টেপগুলো দেওয়া রয়েছে। তোমাদের যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা নোটিফিকেশনটি একবার চেক করে নিতে পারো। এখানে সমস্ত কিছু স্টেজগুলো বলে দেওয়া রয়েছে, কার কিভাবে আপলোড করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে এক্সাম ফি যে রয়েছে মানে সেটা নেওয়া হচ্ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র SC/ST ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকে এখানে বাদ দিয়ে এক্সাম ফিটা নেওয়া হচ্ছে 300 টাকা। তো এটা কিন্তু তোমাদের অবশ্যই বাই অনলাইনে পেমেন্ট করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত মেথডগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা যেভাবে সুবিধা হয় তোমাদের সেভাবে তোমরা পেমেন্টই করতে পারো। আর 8 নম্বরে তোমাদের যে টেন্টেটিভ ডেটগুলো রয়েছে এক্সামের সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো স্টেজ 1 তোমরা দেখতে পাচ্ছ এপ্রিলের মধ্যে অথবা শেষে হতে পারে। আর স্টেজ 2 তোমাদের জুনে অ্যান্ড তোমাদের স্টেজ 3 রয়েছে আর্লি অ্যান্ড মিড সেপ্টেম্বরে হতে পারে। এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রাভেল অ্যালাউন্স বা ট্রাভেল এক্সপেন্সেস যে রয়েছে সেগুলো এখানে দেওয়া হচ্ছে অ্যান্ড তোমাদের যে পে অ্যান্ড পার্কস অ্যান্ড বেনিফিট যে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। জেনারেল ডিউটির ক্ষেত্রে এখানে তোমাদের 21,700 রয়েছে মিনিমাম অ্যান্ড এটা কিন্তু অবশ্যই বেসিক পে অ্যান্ড তার সঙ্গে কিন্তু তোমাদের যে সমস্ত ডিয়ারেন্স অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স সমস্ত কিছুই দেওয়া হচ্ছে। অ্যান্ড তোমাদের যে ডোমেস্টিক ব্রাঞ্চ রয়েছে তার ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেতনটা সেম রয়েছে 21,700 এবং এর ক্ষেত্রেও তোমাদের বাকি অ্যালাউন্সগুলো দেওয়া হচ্ছে। যাই হোক, যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করতে পারো। আর শুধুমাত্র কিন্তু তোমরা 12 পাস এবং 10 পাসে এলিজিবল হয়ে যাচ্ছ এই পোস্টগুলোর ক্ষেত্রে। তো তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করতে পারো। বাকি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য। এবং এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।